ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বিশাল গণমিছিল ও সমাবেশ। সোমবার বিকাল 5:30টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ ফারুক। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করি না, বৈষম্য দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব, বলছিলেন অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারী। তিনি বলেন, প্রশাসনকে নিরপেক্ষ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সমাবেশে আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহ ফারুককে সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করে দেওয়া হয়। জুলাই আন্দোলনের মূল দাবি ছিল একটি ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ, বলেন সদস্য প্রার্থী আব্দুল্লাহ ফারুক। তিনি আরও দাবি করেন, চকরিয়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মাতা মুহুরীতে পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চলনে উন্নীত করার। সমাবেশে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রবাসীর অংশগ্রহণে এবারের সমাবেশটি ছিল অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ। জুলাই অভ্যুত্থানের স্মরণে এই কর্মসূচি জামায়াতে ইসলামীর জন্য ছিল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। চকরিয়া থেকে আব্দুল্লাহ মামুন, দৈনিক গণকণ্ঠ, চকরিয়া প্রতিনিধি। কক্সবাজার জেলা জামাতের সংগ্রামী সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, চকরিয়া পৌরসভা জামাতের সংগ্রামী আমির জনাব আরিফ বন্দী, মাতা মুহুরীর সাংগঠনিক উপজেলার সংগ্রামী আমির মাওলানা ফরিদুর আলম এবং উপস্থিত আছেন ভোটাগাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বরেগাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং লক্ষ্মীচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহ উপজেলা জামাতের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে লড়াকু ভূমিকা পালনকারী ছাত্র নেতৃবৃন্দ, ছাত্র জনতা, প্রাণপ্রিয় চকরিয়াবাসী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকর গুজার করছি, যিনি মুক্ত স্বাধীন পরিবেশে আজকের এই গণমিছিল শেষে আমাদেরকে সমাবেশ করার তৌফিক দান করেছেন। সম্মানিত চকরিয়াবাসী, আজকের এই ঐতিহাসিক গণমিছিল এবং সমাবেশ থেকে আমরা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের পেকুয়ার কৃতি সন্তান ওয়াসিম আকরামকে আজকের এই সমাবেশ থেকে আমরা স্মরণ করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা স্মরণ করছি চকরিয়ার হাসিয়াকালীর আহসান হাবিব হাসান, কক্সবাজারের রাজপথে যে জীবন দিয়েছিল তাকে আমরা স্মরণ করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা স্মরণ করছি আল্লামা সাইদের গায়েবানা জানাজায় যিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন, আমাদের প্রিয় ভাই শহীদ ফুরকান উদ্দিনকে আমরা স্মরণ করছি। এই সমাবেশ থেকে আমরা শহীদ খায়রুল ইসলামকে স্মরণ করছি, শহীদ মহিউদ্দিন মাসুদকে স্মরণ করছি এবং আল্লামা সাইদের গায়েবানা জানাজায় পেটুয়ায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন শহীদ সাজ্জাদ হুসাইনকে আজকের এই সমাবেশ থেকে আমরা স্মরণ করেছি। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।